রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি একদিক থেকে চলছে রাজ্য জুড়ে এই বন্যা কবলিত মানুষের তাদের কাজ সামগ্রী তাদের পুনর্বাসনের ক্ষেত্রে দরবাজি, একটা উদাসীন প্রশাসন, রাজ্য জুড়ে মানুষ আজকে এই বন্যা কবলিত এলাকায় তাদের কর্মসংস্থান হারিয়ে তাদের বাসস্থান তাদের নিরাপত্তা সব দিক থেকে একটা ত্রাহিত্রাহী অবস্থা। তার মধ্যে চলছে অন্যায় অবিচার উৎপীড়ন নিপীড়ন, মহিলা থেকে শুরু করে রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষ শাসক দল বিজেপি এই ধরনের অন্যায় এবং অত্যাচারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে। অগণতান্ত্রিকভাবে একটার পর একটা নির্বাচন যারা সম্পন্ন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অনৈতিকভাবে অবৈধ উপায়ে ভোট প্রহসন করে যারা দখল করে নিয়েছে, আরক্ষণ প্রশাসন, রাজ্য নির্বাচন কমিশন শাসক দলের কর্মীবাহক হয়ে কাজ করে চলেছে এবং এই রাজ্যের মানুষ বিচার পায় না। এই রাজ্যের মানুষ আরক্ষণ প্রশাসনের যে নিরপেক্ষ ভূমিকা, এই ভূমিকা এই রাজ্যে এটা দেখা যায় না। বিভিন্ন বিরোধী দলের বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, পুলিশের কাছে বারবার আমাদের দলের তরফ থেকে আমরা আলোচনা করে ডেপুটেশন দিয়ে আমরা নানাভাবে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও সেটা উপেক্ষা হয়েছে। যেখানে নির্যাতিত হয়ে মামলা দিতে গেলে মামলা গ্রহণ করে না, আর মামলা গ্রহণ করলেও সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না। এই পরিস্থিতিতে আজকে আমরা বাধ্য হয়ে আরক্ষা প্রশাসনকে সজাগ করতে, সতর্ক করতে, নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য রাজ্যের যিনি পুলিশের মুখ্য আধিকারিক, আমরা আগামী 23শে সেপ্টেম্বর মুখ্য আধিকারিকের অফিস ঘেরাও করব এবং সেখানে অবস্থান করে রাজ্যব্যাপী আরক্ষা প্রশাসন যেন একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বিষয় আশয় সম্পত্তি, তাদের আমাদের দলীয় অফিস এবং আমাদের দলীয় কর্মীদের তাদের উপর যে আক্রমণ, এই আক্রমণের আরক্ষা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আগামী 23শে সেপ্টেম্বর সমস্ত রাজ্যে বেলা 11টা আমরা স্থানীয় আগরতলা প্রেস ক্লাবের এখানে জমায়েত করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রেস ক্লাব অবধি আমাদের জমায়েত। এই জমায়েত থেকে আমরা ডিজিপি অফিসের অভিমুখে আমরা সেখানে যাব এবং সেখানে ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাজ্যে আরক্ষা প্রশাসনকে সজাগ করার জন্য, সতর্ক করার জন্য, আরক্ষা প্রশাসনের রাজ্যব্যাপী একটা গণতান্ত্রিক নিরপেক্ষ কাজ করার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচি বাস্তবায়নে রাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখছি। কংগ্রেস দলের সমস্ত নেতা কর্মীরা আজ থেকে